এই নীরবতা ভেঙে মোহনা আস্তে করে মলিন শুকনো কণ্ঠে বলে ওঠে, নিন, আমার সব আপনাকে দিয়ে দিলাম, এবারে ইচ্ছে মতো ভোগ করুন আমাকে। এই যে আমি পরনের শেষ জামাটা খুলছি, আমার শরীরটাই তো আপনার চাই। নিন, দিয়ে দিলাম, আপনার মনের বাসনা পূর্ণ করুন। নীল বাকরুদ্ধ, হতভম্ব, স্তব্ধ সব হয়ে গেছে। এ কি করছে মোহনা? নীলের এখন ব্রেনের স্নায়ু কোষগুলো বোধহয় কাজ করা বন্ধ করে দিয়েছে। বুকের ভেতর হার্টবিট দ্রুত গতিতে ছুটছে, আর দমটাও কেমন ঘন ঘন আসছে। ঠান্ডা এসির ভেতরেও ঘেমে পুরো মুখ ভিজে গেছে নীলের। এইদিকে মোহনা আস্তে করে ওর পরনের জামাটা 2 হাত দিয়ে উঠিয়ে ফেলেছে। নীল ওর মাংসচক্ষু দিয়ে মোহনার মেদহীন ফর্সা উন্মুক্ত পেটটা অলরেডি দেখে ফেলেছে, কিন্তু বাকিটুকু উন্মুক্ত হওয়ার আগেই নীল উঠে মোহনাকে থামিয়ে ওর জামাটা নামিয়ে দেয়। ও অস্থির হয়ে গেছে। নীল কাঁদতে কাঁদতে মোহনার ওড়নাটা এনে ওর গায়ে জড়িয়ে দেয়, তারপর বলে, প্লিজ প্লিজ, এসব চাই না আমার, তুমি চলে যাও এখান থেকে, প্লিজ মোহনা, চলে যাও। মোহনা নীলের কথাটা শুনে নীলের একদম কাছে আসে এবং বুকের উপর থেকে আবারও ওড়নাটা ফেলে দিয়ে বলে, কেন কেন চলে যাব আমি? আমার এই শরীরটাকেই তো আপনি চেয়েছেন। আচ্ছা আচ্ছা, কি আছে এই শরীরে যে আপনাকে এতটা কামুক করে দিয়েছে? মিষ্টি নেশাকাতর ঘ্রাণ, নরম ঠোঁট আর মেদহীন শরীর, এটাই তো আছে। এখানে কি চরম সুখ পাবেন আপনি? এর জন্যই তো নারীকে তো এর জন্যই বানানো হয়েছে, যে যে ভালোবাসা পাওয়ার যোগ্য না, তার শরীরটাই পুরুষের ভালোবাসা, আর মনটা, সেটা তো মূল্যহীন, অস্তিত্বহীন, তাই না? তাহলে তাহলে আর দেরি কেন? নিন, আমায় তাড়াতাড়ি হরণ করুন, চরম সুখে মেতে উঠুন, আমি প্রস্তুত। না না, না আর না, আমি আমি সব জানি, নারী কোনো খেলার বস্তু না। আমি আমি ভুল করেছি মোহনা, আমার নিঃসঙ্গতা আমায় আজ এত খারাপ বানিয়েছে, আমাকে নারী হরণকারী বানিয়েছে। না, আমি অনেক বড় ভুল করেছি। তুমি প্লিজ এখান থেকে চলে যাও মোহনা, প্লিজ। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, নীল অনুশোচনা করে বলল। নীল নিজেকে হারিয়ে ফেলেছে, সামনের দেওয়ালে অনবরত ঘুষি মারছে, হাত দিয়ে রক্ত পড়ছে তার। মোহনা ভীষণ ভয় পেয়ে যায় নীলকে দেখে। ও কোনো রকমে নীলকে ধরে ওর গালে কষিয়ে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারে। নীল স্থির হয়ে যায় আর মোহনার দিকে তাকিয়ে কেঁদে দেয়। মোহনা আর না পেরে নীলের ঠোঁটের মধ্যে ওর ঠোঁট ডুবিয়ে দিল। এছাড়া আর কোনো উপায় নেই নীলকে শান্ত করার। প্রায় অনেকক্ষণ পর মোহনা নীলকে ছেড়ে দেয়, আর নীল ঠাস করে ফ্লোরে বসে মোহনার পা জড়িয়ে কান্না করতে করতে বলে, আমাকে আমাকে ক্ষমা করে দাও মোহনা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি। আমি কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মরে যেতে ইচ্ছা করছে। আমাকে বাঁচাও মোহনা, প্লিজ আমাকে বাঁচাও, আর না হয় আমাকে মেরে ফেলো। আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি আপনি একটু শান্ত হন প্লিজ। নীলের গালে হাত রেখে বলল মোহনা। না না, আমি আর পারছি না মোহনা, আমার এইসবের থেকে মুক্তি চাই। মোহনা নীলের কথা শুনেই ওকে জড়িয়ে ধরল, আর নীলও আষ্টে বেষ্টে মোহনাকে জড়িয়ে ধরল। হয়তো এটাই ওর ভরসার জায়গা। তুমি চলে যাও, তুমি প্লিজ চলে যাও মোহনা, আমার কাছে আর এসো না, আমি সব কিছু হারিয়ে ফেলেছি। মোহনাকে জড়িয়ে ধরে থাকা অবস্থাতেই বলল নীল। মোহনা নীলকে ছেড়ে ওর গালে হাত দিয়ে বলে উঠল, আপনি আপনি দয়া করে একটু শান্ত হন। আপনি জানেন, একজন নারী যখন একজন পুরুষকে স্পর্শ করে তখন তার সাথে মিশে যায়, সেখানে কখনো কোনো কামুকতা থাকে না। কি থাকে জানেন? ভালোবাসা। নারী কোনো দিন কামুকতা দিয়ে পুরুষকে ছোঁয় না, বরং ভালোবেসে তাকে ছোঁয়। এই ভালোবাসার পরশ পুরুষটাকে নিস্তেজ করে দেয়, ঠিক যেমনটা আপনাকে করছে। আপনি আগুন হলে আমি জল, আমার স্পর্শ আপনাকে নিভিয়ে দিয়েছে। আপনার কাছে আসলে আর কেউ জ্বলবে না। দেখুন আমাকে, আমি কি জ্বলছি? নীল মোহনার দিকে তাকিয়ে মোহনাকে নিজের বুকের মধ্যে এনে জড়িয়ে ধরে আর নিঃশব্দে কাঁদতে থাকে। আজ ছেলেটা খুব কেঁদেছে, মনের সব কষ্টগুলো কান্নায় ভেসে যাচ্ছে। তোমাকে তোমাকে আমার প্রয়োজন মোহনা, তোমার এই ভালোবাসা আমার প্রয়োজন। আমি আমি ভালো হতে চাই মোহনা,
আর তুমি ছাড়া আমাকে কেউ ভালো করতে পারবে না, কারণ তুমি ছাড়া আমার আর কেউ নেই, কেউ না। কাঁদতে কাঁদতে বলল নীল। আমি তো আছি, আর কাউকে লাগবে না। আপনাকে আমি ভালো করব, একটা সুন্দর জীবন দেব আপনাকে। নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল মোহনা। নীল মোহনার দিকে তাকিয়ে বলে উঠল, মোহনা, আমাকে বিয়ে করবে? জানি জানি আমি এই দুনিয়ার সব থেকে খারাপ একটা ছেলে, কিন্তু বিশ্বাস করো, আমি এখন সত্যিই ভালো হতে চাই। শুধু শুধু তোমাকে আমার পাশে চাই সারা জীবনের জন্য। করবে করবে বিয়ে আমাকে? নীলের কথাটা শুনে মোহনা চুপ করে যায়, কিচ্ছু বলছে না। নীল জিজ্ঞাসু দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মনে এই মুহূর্তে কি চলছে সেটা ওর মুখ দেখে বোঝা সম্ভব নয়। তুমি তুমি রাজি নও, তাই তো? মোহনার গালে হাত রেখে বলল নীল। মোহনা ছলো ছলো চোখে নীলের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন, আমি এই নীলটাকে কখনো বিয়ে করতে রাজি না। তবে আপনি যদি একদম ভালো হয়ে যান তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কি পারবেন ভালো হতে? তুমি যদি আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আগলে রাখো, আমায় ভালো করতে চাও, তাহলে আমি অবশ্যই ভালো হব। নীল মুচকি হেসে বলল। মোহনা নীলের দিকে তাকিয়ে দৃঢ়তার সঙ্গে বলে উঠল, তাহলে 1 বছর সময় নিলাম। এই 1 বছরের ভেতরে আপনার সব খারাপ অভ্যাস, খারাপ কাজ ছাড়তে হবে, আর সেটা আমি ছাড়াবো। যেদিন আপনি সম্পূর্ণ পরিষ্কার হয়ে মানুষের মতো মানুষ হবেন, সেদিন আবারও বিয়ের কথা বলবেন। নীল মোহনার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, ঠিক আছে, তাই হবে, শুধু তুমি পাশে থেকো। মোহনা নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে মাথা নাড়ল, আর নীল সেটা দেখে মোহনাকে আবারও জড়িয়ে ধরল। এরপর নীলের খারাপ নষ্ট জীবনটাকে মোহনা নিয়ে নেয়, ওর মতো করে নীলের জীবনটাকে আবারও গোছাতে শুরু করে দেয়। সবার আগে, আচ্ছা আচ্ছা আপনি এখনো অবধি কতগুলো মেয়ের মন ভেঙেছেন? ভ্রু কুঁচকে প্রশ্ন করলো মোহনা। নীল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সত্যি বলতে একজনের, আর বাকিরা চাহিদা আর টাকার জন্যই এসেছিল আমার কাছে। যে মেয়েটার মন ভেঙেছেন আগে ওর কাছে গিয়ে ক্ষমা চান, তারপর বাকি কাজ হবে। নীল হ্যাঁ বোধক মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাই হবে। নীল নেহাকে কল করে দেখা করতে বলে। আজ প্রায় 15 দিন পর নীলের সঙ্গে নেহার দেখা হতে যাচ্ছে। মেয়েটা অসম্ভব এক্সাইটেড হয়ে আছে। নেহা জানতো নীল এতদিন কলকাতার বাইরে ছিল। নীল গাড়ি থামিয়ে নামতেই দেখে নেহা দাঁড়িয়ে আছে। নেহা নীলকে দেখে দৌড়ে এসে নিজের সঙ্গে জড়িয়ে ধরে আর বলে, 15টা দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম, আজ সেই অপেক্ষা শেষ হলো। কেমন আছো? কেমন আছো তুমি নীল? আর এত শুকিয়ে গেছো কেন? তোমার চোখ মুখের এই অবস্থা কেন? নীল নেহাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলে ওঠে, আমি আমি ভালো হতে চাই নেহা, এই অন্ধকার জীবন আর ভালো লাগছে না আমার। সত্যি বলছো? যাক, খুব ভালো হলো, আমরা দুজনেই ভালো হয়ে যাব, আর আমি তোমার সাথে থেকে তোমার সব খারাপ অভ্যাস শেষ করে দেবো। শুধু ভালোবাসবো তোমাকে। আই লাভ ইউ সো মাচ নীল, আই রিয়েলি লাভ ইউ। খুব খুশি হয়ে বলল নেহা। নেহার কথাটা শুনে নীলের চোখ মুহূর্তেই ছলছল করে ওঠে। নীলের বুক ফেটে যাচ্ছে। কিভাবে আরও একটা বিষাক্ত সত্যি নেহাকে বলবে? সেখানে আছে খুব কষ্ট আর কষ্ট। তাও নীল নিজেকে শক্ত রেখে নেহার চোখের দিকে তাকিয়ে বলল, সেই দায়িত্ব অলরেডি একজন নিয়ে ফেলেছে নেহা। আমি তোমার কাছে ক্ষমা আর চির বিদায় নিতে এসেছি। নেহা কথাটা শুনেই এক ঝটকায় নীলের থেকে দূরে সরে যায়। ও স্তব্ধ হয়ে গেছে নীলের কথাটা শুনে, ও বাকরুদ্ধ। নেহা আবার নীলের একদম কাছে এসে বলে, তুমি কি বললে নীল? ক্ষমা, বিদায়, মানে কি বলছো তুমি এইসব? তাহলে সত্যিটা শোনো নেহা। নীল নেহার দিকে তাকিয়ে বলল। এরপর নীল এক এক করে সব সত্যিটা বলে দিল। ও যে শুধু মোহনার রেশ কাটানোর জন্যই নেহার শরীরটা ভোগ করেছে, কিন্তু কখনোই ওকে পছন্দ বা ভালো লাগা এমন কোনো অনুভূতি ওর হয়নি। নেহাকে সব সত্যি বলে লাস্টে নীল অসহায়ভাবে বলে, নেহা, আমাকে ক্ষমা করে দাও। আমি নতুন একটা জীবন চাই, আমি মোহনাকে নিয়ে বাঁচতে চাই। আমি তোমার মন নিয়ে খেলেছি, আমাকে ক্ষমা করে দাও নেহা, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীলের কথা শেষ হতেই নেহা যা করল তার জন্য নীল মোটেও প্রস্তুত ছিল না। নেহা ওর হাত দিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারে নীলকে।
নীল গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নেহা এমন কিছু করবে নীল সেটা কখনোই ভাবেনি, কিন্তু ও জানে ও নেহার সঙ্গে অপরাধ করেছে, তাই এটা ওর প্রাপ্য। নীল গালে হাত দিয়ে মাথা নিচু করে তাকিয়ে আছে। নেহা নীলের কাছে এসে ওর জামার কলার ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমাকে তুই কি বাজারের মেয়ে ভেবেছিলিস? দিনের পর দিন, রাতের পর রাত আমাকে ভোগ করেছিস, তাও অন্য মেয়ে ভেবে। ছি ছি, ঘেন্না হচ্ছে আমার যে তোর মতো একটা খারাপ ছেলেকে আমি ভালোবেসেছি। আমি চেয়েছিলাম যে তোর যখন শরীর পছন্দ তাহলে আমি সেটা দিয়ে তোকে আমার কাছে রাখবো, তোকে ভালো বানাবো, আর সেই তুই কিনা আমাকে অন্যজন ভেবে ভেবে ভোগ করেছিস। তুই আমার ভালোবাসাকে অসম্মান করেছিস, আমার মন নিয়ে খেলেছিস। তুই তুই জীবনেও কোনোদিন সুখী হবি না, অভিশাপ দিলাম তোকে। আর কোনো দিন আমার কাছে আসবি না, কোনো দিন না। তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই। আর বিদায়, যা, চির বিদায় দিলাম তোকে। বলেই কাঁদতে কাঁদতে দৌড়ে নেহা চলে যায় সেখান থেকে।